আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আমরা আলোচনা করব চলছে মুহররম মাস, মানে আশুরা। তো আশুরা কি, আশুরার মধ্যে কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কয়টা রাখবো, নারীরা কিভাবে রাখবে, এই কোন সূরা দিয়ে কত রাকাত, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে। এই লিংকের বাইরে আমার আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আশুরা, এই আশুরার দিনে আল্লাহ পাক হযরত সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তিতে উঠেছিল, আপনারা সবাই এই নৌকার কথা জানেন, নূহ নবীর নৌকা। আল্লাহ পাক যখন ওই জনপদবাসীকে ধ্বংস করে দিলেন, তখন আল্লাহ পাক নূহ নবীকে আদেশ করলেন, তুমি আমার সামনে একটা নৌকা বানাও। তখন নৌকা বানালেন। তো ওই নৌকার মধ্যে প্রত্যেকটা জোড়া থেকে একটা করে জোড়া তুমি এখানে তুলে নাও, একটা পুরুষ একটা নারী এই নৌকার মধ্যে তুলে নাও। তখন যখন ধ্বংস হয়ে যাবে, নিচ দিক থেকে ভরভর করে পানি উঠতে লাগলো। পানি উঠতে উঠতে একটা পর্যায়ে সব তলিয়ে গেল। তো এই নৌকা পানির মধ্যে চলতে শুরু করলো। তো এই নৌকা যে চলতে শুরু করলো, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই নৌকার চলমান এটা কোথায় থামবে, এটা আল্লাহ যেখানে থামাবেন ওখানেই থামবে। তো আশুরার দিনে এই বনী ইসরাইলকে এভাবে রক্ষা করা হয়েছিল। নূহ নবীর ঘটনার মধ্যে হচ্ছে এটা। আবার বনী ইসরাইলকেও ঠিক এই দিনে আল্লাহ পাক বিশেষভাবে রক্ষা করেছিলেন। তো এই দিনকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটেছে, এই দিনের মধ্যেই ঘটে। এক বছর আগে আর এক বছর পরে, তবে এই তারিখেই ঘটে। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে গেলেন, দেখলেন সবাই একটা রোজা রাখে। তখন জিজ্ঞাসা করলেন যে কেন তোমরা একটা রাখো? তখন বলা হলো যে এই এই ঘটনা ঘটেছে। তো তিনি বললেন যে তাহলে তো আমরা এটার ক্ষেত্রে আরো বেশি হকদার, তাহলে আমরা কেন একটা রোজা রাখবো, কেন আমরা দুইটা রোজা রাখবো? কারণ ইহুদি নাসারারা, ওই বনী ইসরাইলের বংশধর, তারা কিন্তু ওই দিনকে কেন্দ্র করে তারাও, ইহুদিরা খ্রিস্টানরা একটা রোজা রাখে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বিরোধিতা করো, যদি হয় দুইটা রোজা রাখো, অথবা তোমরা একটা রোজা রাখবা না। না রাখলে কোনো গুনাহ নাই, রাখলে ভালো। এবং বলা হয়েছে রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই আশুরার রোজা। আশুরার রোজা রাখলে আল্লাহ পাক পুরো বছর ভালো খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক রহমত করেন, বরকত করেন, আল্লাহ পাক খুশি হন, এই জাতীয় অনেক কিছুই আছে। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আপনারা সবাই জানেন, এই জন্য আমরা যারা পারি অবশ্যই দুইটা রোজা রাখবো, একটা রোজা রাখবো না। রোজা রাখলে দুইটা রাখতে হবে, একটা রাখলে উল্টা গুনাহগার হবো। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, এবং আশুরার নির্ধারিত কোনো নামাজ নেই যে 10 রাকাত, 20 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, এমন কিছু নেই। তবে আশুরাকে কেন্দ্র করে কেউ চাইলে 2 রাকাত নফল নামাজ পড়তে পারে, যে 2 রাকাত নফল নামাজ পড়লাম, আল্লাহু আকবার, ওই দিন আর কি। তো 2 রাকাত 2 রাকাত করে, 4 রাকাত 4 রাকাত, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে আল্লাহর শুকরিয়া তান আমি পড়লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। তো ছেলেরা ছেলেদের নিয়মে, মেয়েরা মেয়েদের নিয়মে, যে কোনো সূরা দিয়ে রাতের বেলা দিনের বেলা যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারেন। নির্ধারিত নামাজ নেই, নির্ধারিত সূরা নেই, নির্ধারিত রাকাত নাই। অনেকেই এগুলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, অমুক সূরা অতবার, অমুক সূরা ততবার, অমুক টাইমে না পড়লে হবে না, এই জাতীয় নানান কথা। অথচ কোরআন হাদিসের মধ্যে শুধু বলা হয়েছে রোজার কথা। তো রোজা রাখলে অবশ্যই নামাজ যেহেতু ভালো সওয়াবের কাজ, নামাজও পড়লো। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এই জন্য বিভ্রান্ত হবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।